কম হ্যাঁ, আমি স্বাধীনতা যুদ্ধের সময় আমার স্বামী কীভাবে মারা গেল, কী হলো, আমি পরিচয় দিয়ে আমি কথা বলবো। আগে নাম কম। নাম করবেন। আমার নাম রেহানা। আমার স্বামী গুলিতে মরছে। হ্যাঁ, লাশ পাইনি। আমি বাড়ি এলাম না, আমি গেলাম পাশের বাড়ি। আইয়ে দেখি যে কোনো রকমের আতুরি গেন্না পড়ি গেছে, হে লাশ পড়ি রয়েছে। তাই কোনো রকমের একটু গর্ত করিয়ে মাটি দিয়ে থুইছি। গর্ত দিয়ে লাগছে, স্বামীরই মাটিয়ে লাগছে। আর আমরা এই আজ ৬০-৭০ বছর তামাই এই কাজ করিয়ে খাই। এখন আর রথ নাই, বড় কষ্টে আছি, কোনো সাহায্য পাই না। আর কথা হইলে সরকার ২,০০০ টাকা তা সরকারে পাইছিল? ২,০০০ টাকা দিয়েছে, একবার টিন দিয়েছে। হাতে কোনো যারা আনিয়ে দিয়েছে, হ্যাঁ ৫০০ টাকা দিয়েছি। আর ১,৫০০ টাকা পাইছি, আর কোনো সাহায্য পাই না। এখন চলার মতো শক্তি নাই। এখন যে কী করিয়ে খামো, এই যে কোনো ব্যবস্থা পাই না। যদি সরকার সাহায্য করতে, অনেক কষ্টটা পাশ হয়ে যাইতে। কোথায় মাটি গর্ত করে মারি দেশে দেশে দেওয়ারে আর বাইর ফোলায় কোনো রকমের ওই নিয়ে থুইছে ডাকিয়ে। আপনার দেবরের নাম আশাবালী। কে কে ছিল ওই কবরে কারে কারে মাটি দিছে? তাকে একা দিছে না আরো? আমার বাইর ফোলা সাধারণ দেশে। না, ওই কবর কি একাই ছিল? একজনই ছিল? হ্যাঁ হ্যাঁ, একজনই ছিল। আর পাশে দুইজন, পাশে দুইজন। আর আমার স্বামী একজন, ৩জন। এই ৩জনই একখান দিয়ে, এক এক জায়গায়? এক জায়গায় না, ৩ জায়গায় ৩জন। দালানের মধ্যে এখন এই রকমের কষ্টে চলতে আসি। আমার দাবি কি বা আমি কি চাই? আমার দাবি কি, আমি কি করব, কি দাবি করুন বাবা? আমি আমার স্বামী কবরটা বাঁধানো হয় না বা কি আর যদি সাহায্য পাই তাহলে স্বামীর কবর বান্ধাম। আর যদি করার দ্বারে সরকার সাহায্য করে, তাই সাহায্য পাম। গদুর দিয়ে লাগছে, স্বামীকে মারিয়ে লাগছে। আর এত কয় বছর, ৪৭ বছর তো আমাকে মানের কাজ করিয়ে খাই। এখন আর মানের কাজ করানোর শক্তি নাই।